দ্য গ্রেট প্রফেট বা মহানবী নামে 1 মাস জুড়ে এক বিশাল সামরিক মহড়া শুরু করেছে ইরান। গত 4 জানুয়ারি থেকে শুরু হয়ে এই মহড়া 1 মাস ব্যাপী চলবে পুরো ইরান জুড়ে। যুদ্ধের ময়দানে ইরান কাউকে ছেড়ে কথা বলে না। আগুনে পুড়ে ছাই হওয়ার আগেই ফের জন্মানোর নেশা ইরানের রক্তে চেপে বসেছে সেই ইসলামী বিপ্লবের আমল থেকে। চোখে চোখ রেখে লড়াই, টান টান করে রাখা সিনাই ইরানের বৈশিষ্ট্য। 2টো মিসাইল মেরে কিংবা কয়েক ডজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যা করে এখন আর ইরানকে দমানো যায় না। ইরান আহত হলে ঘুরে দাঁড়ায় তার চেয়ে বহু গুণ বেশি শক্তি নিয়ে। তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া খুন, লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর প্রাণনাশ, গাজায় শেষ করে দেয়া হলো হামাসের আরেক নেতা ইয়াহিয়া সিনোয়ারকে। চারিদিকে আঘাত আর আঘাত। এর মাঝেই সিরিয়ায় আসাদ সরকারের পতন, কয়েকজন শীর্ষ কমান্ডারের জীবননাশ। আশপাশের সব মিত্র হারিয়ে ইরানের বিপর্যস্ত দশা। ইসরায়েল আর তার মার্কিন মিত্ররা উল্লাসে মত্ত। এমন সময় ঘোষণা এলো ইরান এবার শেষ। আয়াতুল্লাহ আলী খামেনির দেশ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। ঠিক তখনই এলো বিশাল এই সামরিক মহড়ার খবর। খুব বেশি দিন লাগেনি, সবাইকে অবাক করে আবারও মাথা তুলে দাঁড়িয়েছে ইরান। চোখে জলজলে আত্মবিশ্বাস আর ময়দানে মহারণের মহড়া। অস্ত্রের পর অস্ত্রের ঝাঁপি খুলছে। পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে পয়গম্বরে আজম বা গ্রেট প্রফেট দিয়ে মহড়ার শুরু করেছিল ইরানের বিপ্লবী গার্ড কোর IRGC। তারপর ধারাবাহিকভাবে চলছে ইরানের সমর শক্তির প্রদর্শনী। এসব মহড়ায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঝালাই করে নিচ্ছে ইরান, শান দিচ্ছে ক্ষেপণাস্ত্র বহরেও। গত 11 জানুয়ারি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখানো হয় রেভলিউশনারি গার্ডসের চিফ কমান্ডার মেজর জেনারেল হুসাইন সালামি এবং ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী জাজিদাহে খোলা জিপে মাটির নিচে একটি শহরে ঘুরে বেড়াচ্ছেন, যেখানে চারিদিকে হাজার হাজার মিসাইল। এর পরের ভিডিওতে দেখানো হয় বিমান প্রতিরক্ষা অঞ্চলের মহড়া, যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি চলছে। দেখানো হয় ক্ষেপণাস্ত্র, রাডার, ইলেকট্রনিক যুদ্ধকৌশল ও বিমান প্রতিরক্ষার নানা ব্যবস্থা। উন্মোচন করা হয় কয়েক হাজার অত্যাধুনিক ড্রোন। ইরান সবচেয়ে বেশি এগিয়েছে ড্রোন শক্তিতে। ইরানের এক একটি ড্রোন হাজির হচ্ছে এক একটি মৃত্যুর দূত হয়ে। এবার নতুন করে ইরানের বহরে যোগ হয়েছে আরও 1000 ড্রোন। দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটিতে এই মানুষ্যবিহীন মহাকাশযানগুলোকে মোতায়েন করা হয়েছে। ইরানের দাবি, রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা সম্পন্ন নতুন প্রযুক্তির এসব ড্রোন নিজেকে নিয়ন্ত্রণ করে উঠতে পারে, দিক বদলও করতে পারে। ড্রোনগুলো 2000 কিলোমিটার দূরত্বে গিয়ে বড় ধরনের আঘাত করতে সক্ষম। এই ড্রোন বহর পেয়ে IRGC নতুন উদ্যমে মাঠে নেমেছে। বিপরীতে কাঁপন উঠেছে শত্রু মহলে। ইরানের শত্রু তালিকার শীর্ষে থাকা ইসরায়েলের জন্য এক অশনি সংকেত। আকাশে ড্রোনের পসরা সাজানো ইরান ধারাবাহিকভাবে মহড়ার মাধ্যমে মাটির নিচেও চমক দেখিয়েছে। ভূগর্ভস্থ এক বড় ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে তেহরান, যেখানে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে দেশের সেরা সেরা ক্ষেপণাস্ত্রগুলো। যদিও ইরানের দাবি, ওই ঘাঁটির 90% এখনও প্রকাশ্যে আনা হয়নি। একই সাথে পরমাণু স্থাপনাগুলো ঘিরেও বিশেষ মহড়া পরিচালনা করছে ইরান। শুধু প্রতিরক্ষা নয়, শত্রুর ঘাঁটিকে কেমন করে উড়িয়ে দিতে হয় তার অনুশীলনও চলছে জোর কদমে। 1000 ড্রোন একসাথে বহন করতে পারবে এমন যুদ্ধজাহাজও তৈরি করা হয়েছে। ইরানের শীর্ষ কমান্ডাররা বলছে তাদের দেশ আকাশ, স্থল আর জলে হয়ে উঠবে অপ্রতিরোধ্য। ইরানের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা আরও ঝানু হয়ে উঠছে। দেশ জুড়ে চলা মহড়ায় পরীক্ষা করা লেজার ভিত্তিক নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান F-22 ও F-35কেও শনাক্ত করতে সক্ষম। নিজস্ব প্রযুক্তির ড্রোন, ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষার সাথে এবার ইরান যোগ করছে অত্যাধুনিক রুশ বিমান। দীর্ঘ নিষেধাজ্ঞায় আকাশ শক্তিতে পিছিয়ে পড়া ইরানে এবার সুখোই 35 যুদ্ধবিমান পাঠাচ্ছে রাশিয়া।
ইরানের সার্বিক প্রস্তুতি সমর বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলছে। অনেকেই মনে করছেন বেশ কিছুদিন ধরে জমা ক্ষোভের বিস্ফোরণ হতে পারে।